ওম শান্তি। আজকের মুরলির তারিখ 13/6/2020, প্রাত মুরলি। স্নেহের সন্তানেরা বাবার ভালোবাসা নিতে চাইলে আত্মার অনুভবে বসো। বাবার থেকে আমরা স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করছি, এই খুশিতে থাকো। প্রশ্ন: সঙ্গম যুগে তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের ফরিস্তায় পরিণত হতে কোন গুপ্ত পরিশ্রম করতে হয়? উত্তর: তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের পবিত্র হওয়ার জন্যই গুপ্ত পরিশ্রম করতে হয়। তোমরা অর্থাৎ ব্রহ্মার সন্তানেরা সঙ্গম যুগে হলে ভাই বোন। ভাই বোনের মধ্যে নোংরা দৃষ্টি থাকতে পারে না। স্ত্রী পুরুষ একসাথে থেকে নিজেদেরকে বিকে অর্থাৎ ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী মনে করো। এই স্মৃতি দ্বারা যখন সম্পূর্ণ পবিত্র হবে তখন ফরিস্তা হতে পারবে। ওম শান্তি। বাবা বলেন, শাস্ত্রবাদীরা তো বলে দেয় আত্মাই পরমাত্মা, পরমাত্মাই আত্মা। এটা তো হলো সম্পূর্ণ ভুল, হতেই পারে না। তাই এই টপিকের উপর ভালোভাবে বোঝানো উচিত। কেউ বলে পরমাত্মা কৃষ্ণের দেহে আসে। যদি কৃষ্ণের দেহে আসে তাহলে তো ব্রহ্মার কোনো পার্টই আর থাকে না। কৃষ্ণ তো হলেন সত্যযুগের প্রথম প্রিন্স। সেখানে কৃষ্ণ অপবিত্র কিভাবে হতে পারে, যাকে এসে পবিত্র বানানোর দরকার হয়? কারণ পরমাত্মার কাজই হলো অপবিত্রকে পবিত্র বানানো। তাই এই কথা একদমই ভুল। এই টপিকও অনেক ভালো যে ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা কিভাবে হয়ে ওঠে। কথা বোঝার জন্য ব্রহ্মার জীবন কাহিনীকে বলা হয়, কারণ এসবের কানেকশন আছে। এভাবেই শুরু করতে হবে যে ব্রহ্মা থেকে বিষ্ণু 1 সেকেন্ডে, কিন্তু বিষ্ণু থেকে ব্রহ্মা হতে 84 জন্ম লাগে, অর্থাৎ 5000 বছর। এটা খুবই গভীরভাবে বোঝার ব্যাপার। এখন তোমরা হলে ব্রাহ্মণ কুলের। প্রজাপিতা ব্রহ্মার ব্রাহ্মণ কুল কোথায় গেল? প্রজাপিতা ব্রহ্মার তো নতুন দুনিয়া চাই, আর নতুন দুনিয়া হলো সত্যযুগ। সেখানে তো প্রজাপিতা ব্রহ্মা থাকেন না। কলিযুগেও প্রজাপিতা ব্রহ্মা থাকেন না। তাহলে তিনি কোথায় থাকেন? সঙ্গম যুগে। তোমরা এখন সঙ্গম যুগে আছো। শূদ্র থেকে তোমরা ব্রাহ্মণ হয়েছ। শিব বাবা ব্রহ্মাকে অ্যাডপ্ট করেছেন। শিব বাবা ব্রহ্মাকে কিভাবে রচনা করেন এটা শাস্ত্রে বলা নেই। শাস্ত্রে ত্রিমূর্তির চিত্রতে রচয়িতা শিবের চিত্রই নেই। তাহলে কিভাবে জানতে পারা যাবে যে উঁচু থেকে উঁচু হলেন শিব ভগবান, বাকি সব হলো ওনার রচনা? এখন এই হলো ব্রাহ্মণ সম্প্রদায়। তাই অবশ্যই প্রজাপিতা চাই, অর্থাৎ প্রজাদের পিতা। কলিযুগে তো তিনি থাকতে পারেন না, আবার সত্যযুগেও না। শাস্ত্রে বলা হয়ে থাকে ব্রাহ্মণ দেবী দেবতায় নমঃ। ব্রাহ্মণদের অনেক উঁচু দেখানো হয়েছে। এখন ব্রাহ্মণ কোথাকার ব্রাহ্মণ? প্রজাপিতা ব্রহ্মাই বা কোথাকার? অবশ্যই বলা হবে সঙ্গম যুগের। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এই সঙ্গম যুগের বর্ণনা কোনো শাস্ত্রেই নেই। মহাভারত লড়াইও এই সঙ্গম যুগে লেগে থাকে, সত্যযুগ বা কলিযুগে নয়। পাণ্ডব আর কৌরব
তাও হলো সঙ্গমের গল্প। একদিকে তোমরা পাণ্ডবরা হলে সঙ্গমযুগী, আর অন্যদিকে কৌরব হলো কলিযুগী। পাণ্ডব মানে পাণ্ডা, অর্থাৎ যারা ঈশ্বরের সঙ্গে মিলনের রাস্তা দেখায়। আমরা জানি সৌরভ, গৌরব, কৌরব, রৌরব ভাষার ক্ষেত্রে এই শব্দগুলো নানাভাবে ব্যবহৃত হয়। কৌরব অর্থাৎ কুরব, অর্থাৎ বিপরীত বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। ধারণার জন্য মূল কথা: 1. বিচার সাগর মন্থন করে ব্রহ্মা থেকে বিষ্ণু কিভাবে হয় এই টপিকের উপর শোনাতে হবে। বুদ্ধিকে জ্ঞান মন্থনে বিজি রাখতে হবে। 2. রাজপদ প্রাপ্ত করার জন্য জ্ঞান আর যোগের সাথে সাথে বাবার সঙ্গে অন্যদেরকে জুড়ে দেবার সার্ভিস করতে হবে। নিজের দৃষ্টি খুবই শুদ্ধ রাখতে হবে। বরদান: নাম আর মানের ত্যাগ দ্বারা সকলের ভালোবাসা প্রাপ্তকারী বিশ্বের ভাগ্য বিধাতা হও। নাম আর মানের ত্যাগ দ্বারা সকলের ভালোবাসা প্রাপ্তকারী বিশ্বের ভাগ্য বিধাতা হও। ব্যাখ্যা: যেরকম বাবাকে নাম রূপের থেকে পৃথক বলা হয়, কিন্তু সব থেকে বেশি নামের মহিমা বাবার হয়ে থাকে, সেই রকমই তোমরাও অল্পকালের এই নাম আর মানের থেকে নিজেকে পৃথক রাখো, তাহলে সর্বকালের জন্য স্বতঃস্ফূর্তভাবে সকলের প্রিয় হয়ে যাবে। যারা নাম মানের ভিখারিপানা ত্যাগ করে তারা বিশ্বের ভাগ্য বিধাতা হয়ে যাবে। কর্মের ফল সততই তোমাদের সামনে পরিপক্ক হয়ে আসবে, তাই অল্পকালের ইচ্ছাগুলো থেকে নিজেকে মুক্ত রাখো। কাঁচা ফল খেও না, এমন ত্যাগ করলে ভাগ্য তোমাদের পিছন পিছন আসবে। স্লোগান: পরমাত্মা পিতার সন্তান হওয়া মানে বুদ্ধিরূপী পা যেন সদা আত্মার সিংহাসনে বিরাজ করে। অর্থাৎ আমি আত্মা, এই স্মৃতি যেন সদা থাকে। পরমাত্মা পিতার সন্তান হওয়া মানে বুদ্ধিরূপী পা যেন সদা আত্মার সিংহাসনে বিরাজ করে, অর্থাৎ আমি আত্মা, এই স্মৃতি যেন সদা থাকে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।